শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা? তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা? দূর, আমার লজ্জা লাগতেছে। তোমার লজ্জা লাগতেছে না? কিন্তু তোমার কিন্তু ভীষণ সুন্দর লাগতেছে। আর তাছাড়া তোমার কিন্তু আমি অনেক ভালোবেসে ফেলাইছি। আমিও। তাই না? তুমি আমার ভালোবেসে ফেলছো? হুম। কি আসলো আবার? কি? দাঁড়াও, আমি দেখতেছি। আম্মা, আপনি এখানে? আসলে সামিরার সাথে আমার একটু জরুরি কথা ছিল। কি বলতেছেন আম্মা? এখন তো আমরা রুমে, আর এই মুহূর্তে আপনার জরুরি কথা? আম্মা, কালকে সকালে বোঝেন। না বাবা, খুব জরুরি কথা, আমার এখনই বলতে হবে বাবা। এখনই বলতে হবে? আচ্ছা, চলুন। বাবা, এখানে কি হচ্ছে? সো হোয়াট মা? আজকে তো আমাদের বিয়ে হয়েছে, আর আমাদের আজকে বাসর রাত। এখানে আপনার মেয়ে থাকবে, এটাই তো স্বাভাবিক। এটাতে প্রশ্ন করার কি আছে যে এখানে কি হচ্ছে? এই, তুই এদিকে আয়, তোর সাথে আমার কথা আছে। চলো আয় তাড়াতাড়ি। এত দেরি করে কি জন্য? দাঁড়াও। হই, তুই ভিতরে কি করতেছিস? বাসর রাত্রে কি করে? বাসরতে কি করে মানে? ওই তোদেরকে আমি বাসর করতে পাঠাইছি? হ্যাঁ, আমার কন্ডিশন ছিল ওই সয় সম্পত্তি, গাড়ি বাড়ি, এগুলা এগুলা আদায় করবি। না করে উনি বাসর ঘর করতে চলে গেছে। তোদেরকে আমি বাসর করতে পারছি। শোন, যেইভাবেই হোক আজকে বাসর ঘর আটকাবি, না হলে কিন্তু তোর কিন্তু সকালে কিন্তু শনি আছে বলতেছি সকালবেলায় বলে দিতেছি কিন্তু আমি বারবার। মা, তোমার মায়া কি কাঁচা বুদ্ধি নিয়ে চলে? আমি কাবিনের টাকা সব নিচ্ছি। ভাই, গদির কাবিনের সব টাকা নিলে চলবো? এই বাড়ি গাড়ি আরো যে সয় সম্পত্তি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, এগুলা নেওয়া লাগবো না? তোর মাথায় গেছে, একেবারে গেছে গা। সব হইব মা, আস্তে আস্তে। খবরদার কইতাছি কিন্তু, বারবার কিন্তু ওয়ার্নিং দিতেছি কিন্তু, কোনোভাবে বাসর করা চলবে না, ঠিক আছে? আজকালকার পোলাপাইনের কিন্তু কোনো বিশ্বাস নাই, ঠিক আছে? খপ করে ধরে ফেলাবো। খবরদার, তো খাটা জানি টাচ না করতে পারে, ঠিক আছে? একদম দূরে দূরে থাকবি। আচ্ছা মা, তাহলে আমি যাই। সাবধান কইতাছি কিন্তু, আরেকবার কইতেছি, খবরদার। তোর জানি কিছু না করতে পারে, তাহলে কিন্তু তোমার সতীনের ঘর করতে হবে, বুঝছো? কি কইতাছ? আমি সতীনের ঘর করবো কেন? এই তো, এটা যদি বুঝে জ্ঞানে থাকে তাহলে খবরদার জামাই তুই শুতে দিবি না, বুঝছস? আচ্ছা, আমি যাই। যা। আরে শোন, তাড়াহুড়া লাগছে কি করতেছস এত? আবারও কয়ে দিতেছি কিন্তু, খবরদার, কিচ্ছু করা যাবে না, ঠিক আছে? যা। আচ্ছা, কিছু করবো না কইলাম তো। আল্লাহ জানে কি করে ভিতরে, আমি তো টেনশনে মরে যাইতাছি গা। কি ব্যাপার? কোনো সমস্যা? আসলে মাকে আগেই বলেছিলাম আমার একটু সমস্যা। আচ্ছা, কি সমস্যা আমাকে বলো। আমার একটু প্রবলেম আছে। কি প্রবলেম? আচ্ছা, আমরা দু একদিন আলাদা শুই। তোমার কি মাথায় সমস্যা আছে? হ্যাঁ, আজকে আমরা বিয়ে করছি, আমাদের আজকে বাসর রাত। আরে বাসর রাতে আমরা আলাদা শোবো মানে? আচ্ছা, পৃথিবীর কোথাও দেখছো না, কোথাও শুনছো বলো তো যে বিয়ের দিন বাসর রাতে বউ জামাই আলাদা করে থাকে? আরে বাবা, আমি আগে একটু সুস্থ হই। ও, এবার আমি বুঝতে পারছি। আচ্ছা যাই হোক, এটার জন্য তোমাকে আলাদা করে শুতে হবে না, এখানেই শুবো। শোনো, তুমি এক পাশে শুবা, আমি এক পাশে শুবো, মাঝখানে আমরা বালিশ হিসেবে, পাহারাদার হিসেবে রাখবো বালিশকে। সমস্যা কি? ঠিক আছে, তাহলে শুয়ে পড়ো।
তোমার পুরা বাড়ি খুঁজে বেড়াইতেছি। আমারে তুই সারা বাড়ি খুঁজবি কেন? বিয়ার পর কি আমার আর দরকার আছে? আচ্ছা কি হয়েছে তোমার, কও তো? এই তোরে যে কইলাম বিয়ারেতে তুই কিছু করিস না, আল্লাহ জানে কি ঘটনা ঘটাই তুইছস। কোনো ঘটনাই ঘটাই নাই, আমি একদম নিষ্পাপ। এই যে তোমার মাথায়। এই খবরদার, আমার মাথায় তুই হাত দিবি না। পাপ করবি তুই, আর সেই পাপের প্রায়শ্চিত্ত করবো আমি। এই কিভাবে ম্যানেজ করছিস এই ডাকো। অসুস্থতার বাহানা দিচ্ছি। এতদিন পর তুই একটা কামের কাম করছিস, বুদ্ধি না খাটায় দুনিয়াতে আসলে চলা যায় না। মা, বুদ্ধি না কুবুদ্ধি? ওই হলো। শোন, একটা কথা মনে রাখবি, ঘোড়ার পিঠে উঠা প্রথম যখন লাগামটা ধরবি এক হাতে, এই লাগাম যদি ঠিক থাকে তাহলে সব কিছু ঠিকঠাক, বুঝতে পারছস? শুনো মা, গরু আর ঘোড়া দুটোটারই আমি লাগাম দিই। তুমি শুধু প্ল্যান কও, আমি কি করব। এদিকে আয়, শোন। হায় 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 বাবা, হ্যাঁ আমরা কি করলাম, কত দোষ তোমার কাছে যে তুমি আমারে একটু স্মরণ করলা না? কেন, কি হয়েছে আম্মা? বিয়ের কয়দিন হয় নাই, তাই তুমি আমাদেরকে সারা নাস্তা করতে বসে গেলা। কি বাবা, আমারে কি তোমার মা মনে হয় না? তুমি যে একা একা খাইতে বসলা, মানুষ শুনলে কি বলবে? তুমি আমাদেরকে ডাকো নাই কেন বাবা? না মা, বিষয়টা হয়েছে কি, আমি এখানে ঢুকে দেখলাম যে এখানে কেউ নাই, নাস্তাটাও টেবিলে পড়েছিল, তাছাড়া আমার অফিসে যেতে লেট হয়ে যাচ্ছিল, তাই ভাবলাম যে খেয়ে আমি চলে যাই। হ্যাঁ, এখন তো বলবাই। যাই হোক, সরি আম্মা, আমার আসলে ভুল হয়ে গেছে। আচ্ছা চলুন আমরা সবাই একসাথে খেয়ে নিই। বাবাজি, আবারও সেই ভুল করলা? কি ভুল আম্মা? তোমারে কি আমার মা মনে হয় না? এই মা বাইসে থাকতে তুমি কেন নিজের হাতে খাবা? আমি তোমাকে খাওয়াই দিব। আম্মা আর খেতে পারবো না, অনেক খেয়েছি, আমার অফিসে তারা আছে, যেতে হবে এক্ষুনি। কেন বাবা, কোনো সমস্যা? না কোনো সমস্যা না, অফিস লেট হয়ে যাচ্ছে, এখন বসে বসে খেলে কোনো কাজ হবে না, আমি এখন আসি। ধ্যাৎ তেরিকা, হাতটাই নোংরা করলাম, সে খাইলই না। শোন, পরের পোলা কখনো নিজের পোলা হয় না, বুঝতে পারছস? বাদ দাও তো মা, খেয়ে নাও তুমি। ও মা গো মা, হ্যাঁ স্বামীর লেগে দরদ লাগে নাকি? হ্যাঁ, এই সেমরি তো আমার সব আশা আকাঙ্ক্ষা ধূলিসাৎ করে দিব। ওই তোরে আমি এই বাড়িতে বিয়ে দিছি প্ল্যান কইরা। কিসের প্ল্যান সেটা তুমি জানো না? হ্যাঁ, আমাকে বড় লোক হইতে হইব, গাড়ি হইতে হইব, বাড়ি হইতে হইব, আরো কত কিছু, সোনা গয়না ব্যাংক ব্যালেন্স সবকিছু হইতে হইব। সেগুলা বাদ দিয়ে সে স্বামীর চিন্তা করতেছে। আস্তে ধীরে হবে আম্মা, এত প্যারা নিও না তো। হাই, প্যারা কি? প্যারা বুঝোস না? হ্যাঁ, তুই তো যেই গাদির ঘরের গাদি, ঢংও বুঝোস না, সঙ্গও বুঝোস না। সংসাইজা যে একটু স্বামীরে আদর ভালোবাসা দিয়া সব কিছু লেখা পড়ে নিবি, সেই যোগ্যতাও তো আপনার নাই, বুঝতে পারেন নাই? হ্যাঁ, এর লেগে প্যারা নিতেছি। আমার তো মনে হয় তুই উল্টা জামার পেছে পইরা নিজেরে উল্টায় দিতাছস। মা, আমি একদম নিষ্পাপ আছি, আমি কোনো কিছু করি নাই। একটা থাপ্পড় দিমু ধরা। ধর, নাস্তা খা। কিরে মামা, কি হয়েছে তোর? আজ দুদিন থেকে আমি তোকে কল দিচ্ছি, তুই অ্যাটলিস্ট আমার কলটা পর্যন্ত রিসিভ করছিস না। হয়েছে কি তোর? আরে তুই আগে অ্যাটলিস্ট প্রত্যেকদিন বিকালে আড্ডা দিতে আসছিস, সেটাও হচ্ছিস না। তুই কি অসুস্থ? আরে না, তেমন কিছু না, একটু ব্যস্ত ছিলাম। ব্যস্ত ছিলাম মানে? আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। বলো, বিয়ে করেছো? শোন, এটা হচ্ছে আমার শাশুড়ি, আম্মা আমার বন্ধু।
ও ও তো তাহলে আমার ছেলের মতনই। বাবারা, তোমরা একটু ওয়েট করো, আমি তোমাদের জন্য নাস্তা বানিয়ে নিয়ে আসছি। না আন্টি, লাগবে না, থাক। আসলে ওকে দুদিন ধরে পাচ্ছি না। আমরা প্রত্যেকদিন অ্যাটলিস্ট বিকালে হলেও দেখা করি, আড্ডা দিই। কিন্তু ভাবলাম আমার বন্ধুটা কি হলো, তাই একটু দেখা করতে আসলাম। ধুত বোকা ছেলে, এইসব কি কথা বলছো? তুমি হলো আমার জামাইয়ের বন্ধু, এই প্রথমবার তুমি আমাদের বাসায় এসেছো, তোমাকে না খাইয়ে বিদায় করা যায়? তুমি বসো, আমি এক্ষুনি তোমাদের জন্য নাস্তা বানিয়ে নিয়ে আসছি। কি রে, তোর শাশুড়ি নাকি? হ্যাঁ, আমার শাশুড়ি আম্মা। রে বেটা, শাশুড়ি যদি ইয়ং হয়, ভাবিটা কেমন দেখতে একটু আরে দেখা না। বাদ দে, পরে অন্য সময় দেখিস, এখন দেখা দরকার নেই। আরে বেটা কি কস, আজকে আসছে আজকে দেখাবে। আরে তোর ভাবি। ভাবি? থাক, তোকে আর বলতে হবে না। মাশাল্লাহ। ভাবি কেমন আছেন আপনি? জি ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। কিন্তু এই শালা একটা ফাউল লোক। কখন থেকে বলছি আমি সেই কখন আসছি আপনার সাথে দেখা করব, কিন্তু দেখাই হচ্ছে না। সামিরা, তুমি নাস্তা নিয়ে আসলে কেন? আম্মা কোথায়? আম, মা তো ফোনে কথা বলছে, এর জন্য আমি নাস্তাটা নিয়ে আসলাম। ও আচ্ছা, ঠিক আছে, তুমি ভিতরে যাও। আচ্ছা, শুধু তাকায় থাকবি না, নাস্তা কর। তোর বউটা মাশাল্লাহ বন্ধু। হ্যাঁ, আমার বউটা অনেক সুন্দরী। আগে তুই নাস্তা খা। হ্যালো। হ্যালো, কোথায় আপনি? আমার কথা ভুলে গেছেন? ও, বুঝতে পেরেছি, আপনি মনে হয় আমাকে পছন্দ করেন না। আচ্ছা, আপনি যখন আমাকে পছন্দই করেন না, তাহলে আমাকে বিয়ে করছেন কেন? আরে বাবা, সেরকম কিছু না, আমি একটু অফিসের কাজে ব্যস্ত ছিলাম, সেজন্য। হ্যাঁ, এখন তো ব্যস্ততা দেখাবাই, কারণ তোমার অফিসে কত মেয়েরা আছে না, ওদের সামনে তো আমার সাথে কথাই বলবা না। আরে কি উল্টোপাল্টা কথা বলতেছো? আমার অফিসে মেয়ে আসবে কোথা থেকে? আর তাছাড়া আমি যেখানে বসি সেখানে তো কোনো মেয়ে নাই। শোনো না, আমি অফিসে যতই কাজ করি, যতই ব্যস্ত থাকি না কেন, আমি কিন্তু তোমাকে অনেক মিস করি। সত্যি? তুমি আমাকে অনেক মিস করতেছো? জি ম্যাডাম, আপনাকে অনেক মিস করি। আচ্ছা শোনো না, আমার হাতের ফোনটা না হাত থেকে পড়ে ডিসপ্লেটা চলে গেছে। তুমি এক কাজ করো, আসার সময় আমার জন্য একটা নতুন ফোন নিয়ে আইসো। ও আচ্ছা, ঠিক আছে, একটা কাজ করো, তুমি আমাকে কোন ফোন নিয়ে আসবো সেটার মডেলটা বলে দাও। মার্কেটে যেই নতুন ফোনটা আসছে, ওই ফোনটা। কি রে, আমার লেগে একটা আইফোন আনা যায় না? ও, তা মনে করবে কি লেগে? মায়ের ফোনটা যে পুরান হয়ে গেছে, সেদিকে তোমার একটু কোনো নজর নাই। আচ্ছা শোনো না, আমার জন্য নতুন ফোন নিয়ে আসবা। মার ফোনটাও পুরনো হয়ে গেছে, কেমন দেখা যায় না। এক কাজ করো, মার জন্য আমার মতো একটা ফোন নিয়ে আইসো। তাই না? মার জন্য একটা ফোন নিয়ে আসতে হবে? আচ্ছা ঠিক আছে, আমি অফিস শেষ করে মার্কেটে গিয়ে দুটো আইফোন নিয়ে একদম সোজা বাসায় চলে আসবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে রাখি। কি রে, স্বামীর সাথে যুক্তি কইরা কি দুইটা দল বানাইছো নাকি? হ্যাঁ, মানে দুইটা চাবি বানাইছো? হ্যাঁ, স্বামীর কথায় উঠা বসা করতেছো। আমার তো তোর ভাবগতি ভালো লাগতেছে না রে। শোনো মা, একেবারে যদি এত প্রেশার দিই তাহলে বাস্ট হয়ে যাবে। শোন, তুই বেশি কথা বলিস না, আর জামাইয়ের সাথে একটু মিষ্টি মিষ্টি কথা বলে কাজ হাসিল কর। এর বেশি দূর যাওয়ার দরকার নেই, বুঝছস? আমি যাই কই তাই শুনবি, এটাই আমার ডিসিশন, বুঝিস কিন্তু। জানো, তুমি যে মার জন্য ফোন নিয়ে আসছো আইফোনটা, মা তো অনেক খুশি হয়ে গেছে। আর তাছাড়া মার অনেক শখ ছিল আইফোন চালানোর। তাই নাকি? আমার তো অনেক ভালো লাগতেছে যে আমি মাকে একটা ফোন গিফট করতে পারছি, আর ফোনটা পেয়ে মা যে এত খুশি হয়েছে, এতে তো আমার অনেক খুশি লাগতেছে। আরেকটা কথা ছিল, তোমাদের ব্যবসার কাজে তো তোমার বাবা সব সময় বিদেশে পড়ে থাকে। আচ্ছা, তুমি কি তোমার বাবার ব্যবসার কাজে সাহায্য করো না? কোথায় সেই ব্যবসা? আরে ব্যবসা কোথায় মানে? ব্যবসা হচ্ছে ব্যবসার জায়গায়, ফ্যাক্টরি, তারপর হচ্ছে তোমার অফিস, এগুলো তোর বাসা নিয়ে আসা যাবে না।
আমাদের ফ্যাক্টরি হচ্ছে সাভারে, নারায়ণগঞ্জে। আর আমাদের যে হচ্ছে মেইন কর্পোরেট অফিস সেটা হচ্ছে বনানীতে। ও আচ্ছা, বনানীতে। শোনো না, তোমাদের ব্যবসা বাণিজ্য যেইখানে, তোমাদের অফিস যেই জায়গায়, ওইখানে আমাকে একটু নিয়ে যাবা? কেন নিয়ে যাব না? আরে তুমি হচ্ছে আমার বউ, আমার বিজনেস ফ্যাক্টরি যা কিছু আছে সবকিছু তো তোমারই। তুমি যাবে না তো কে যাবে? ওহ, আমার তো শুনেই খুব ভালো লাগতেছে, এগুলো সবই আমার। তুমি আমাকে অনেক ভালোবাসো, তাই না? আমি তোমাকে অনেক ভালোবাসি। আর তাছাড়া আমার মনে হয় কি জানো, তোমাকে বিয়ে করার পর থেকে আমার ভাগ্যটা একদম পরিবর্তন হয়ে গেছে। আর এখন থেকে আমি চিন্তা করতেছি যে আমার যা কিছু আছে সবকিছু তো তোমারই, আর তুমি এই সব কিছু দেখাশোনা করবা। তুমি না অনেক ভালো, তুমি আমার কথা কত চিন্তা করো, তাই না? অনেক চিন্তা করি, কারণ হচ্ছে যে আমার যা কিছু আছে সবকিছু তো তোমার জন্যই। তুমি আমার বউ, তোমাকে আমি ভালোবাসি। তোমার জন্য চিন্তা করবো না, কার জন্য চিন্তা করবো বলো? সেইটাই তো। আহ, মা মনে হয় কাশতেছে, একটু শরীর খারাপ। মাঝে মাঝে মা এরকম চিল্লাপাল্লা করে, জানো। আচ্ছা, আমি একটু যেয়ে দেখে আসি। হ্যাঁ, আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, এই তোমার মার কি কোনো সমস্যা? হ্যাঁ, মানে আমি না একটা জিনিস খেয়াল করে দেখছি, যখনই তোমার সাথে রুমে বসে আমি কোনো কথা বলি বা তোমার সাথে রুমে বসে থাকি, তখনই উনি রুমের বাইরে এসে উল্টাপাল্টা একটা আওয়াজ করে বা কিছু একটা বলে বা তোমাকে ডাকার চেষ্টা করে। আরে শুনো না, একদিন ওই যে মা চুল ছেড়ে পারে বসেছিল, তো ওইখান থেকেই সমস্যাটা হয়েছে। ওইখানে একটা পরী মাকে ধরছিল, তখন থেকে ওই পরীটা না খুব ডিস্টার্ব করে, আর আম্মা এরকম মাঝে মাঝে চিল্লাচিল্লি করে। তুমি এক কাজ করো, তুমি এখানে বসে রেস্ট করো, আমি একটু মাকে যেয়ে দেখে আসি। হ্যাঁ, যাও। যত সব। আরে যখন একটু রুমে এসে গল্প করি, কথা বলি, তখনই তার মার এখানে আসতে হবে কেন? এত যদি সমস্যা থাকে তাহলে মেয়েকে কেন বিয়ে দিল? সব ফাজলামি। এই শোনো, একটু সাবধানে যেও, ঠিক আছে? তুমি কোনো চিন্তা করবে না। আর শোনো, ঠিক টাইম মতো কিন্তু লাঞ্চ করে নিও। ঠিক আছে। আর শোনো, অফিসে যেয়ে আমাকে ফোন দিবে, ঠিক আছে? আর দুপুরবেলা তুমিও খেয়ে নিও। ওকে আম্মা, তাহলে আমি আসি। আচ্ছা বাবা, ঠিক আছে। টাটা। এই তোরে না আমি একদিন কইছি ওর আশপাশে এত গুড়গুড় গুড়গুড় করবি না, তারপরে তোমার আমাদের খেপানো যায় না না? খালি ওর আশপাশে ঘুরতে হইব, ওর এই খোঁজ নিতে হইব, ওই খোঁজ নিতে হইব। আমার কি আল্লাহ কয় তুমি রাত্রে আইসো, তারপরে আমি ভাত খাবো, নাহলে আমি ভাত খাবো না। এত আদিক্কা গেল ভালো না, বুঝছস? তোরে যা কইছি এই কাজ কর। মা, তুমি সব সময় কেন এমন করো? যত যাই হোক, ও তো আমার স্বামী। ওরে আল্লাহ রে, কি আমার স্বামী! একটা আইফোন দিছে দেখে একটা মনটা গইলা গেছে গা তোমার না? কাম কাজ বাদ দিয়ে স্বামী স্বামী করবো না। চলো, আর যেই কাম দিছি সেই কামটা তুমি জীবনও করতে পারবো না, স্বামীর থেকে কিচ্ছুই নিতে পারবো না। চলো আসো, তোমার শিখাইতেছি কেমনে কাজ করতে হবে, চলো। তুমি জানো, তোমাকে স্বামী হিসেবে পেয়ে আমি খুবই গর্বিত। আর তোমাকে বিয়ে করতে পেরে, তোমার মতো একটা মানুষকে পেয়ে আমি কতটা খুশি তোমাকে আমি বোঝাতে পারবো না। আর বিশেষ করে যখন তোমাকে একটু দেখি না, আমি তো আমার সারাদিনের সমস্ত ক্লান্তি ভুলে যাই। তুমি না আসলে অনেক ভালো। আর তুমি তুমি আর তার থেকে বেশি ভালো। আচ্ছা, তাহলে কক্সবাজারে গিয়ে আমরা সুন্দর করে হানিমুনটা করে আসবো। আচ্ছা, একটু ওয়েট করো, আমি আসছি। হ্যাঁ, সহ্য। যখনই রুমে আসি তখনই আসতে হবে এখানে, তখনই এসে কাশি দিতে হবে। যত সব, কোনো কাম কাজ নেই বাড়িতে। আরে মা, তুমি এইখানে কি করতেছো? আমি তোরে জিজ্ঞেস করতেছি, তুই জামাইয়ের সাথে বিছনায় কি করতেছস? ওই কিছু না তো। কিছু না না? আমি বুঝি কিচ্ছু দেখতে পাই নাই না? শোন, আমরা যেই প্ল্যানে আছি সেই প্ল্যান মোতাবেক চলবি। তুই জামাইয়ের সাথে কি করে যাবো? আরেকবার যদি দেখছি জামাইয়ের গা ঘেঁষা ঘেঁষা চলতাছস, তাহলে কিন্তু তোর আমি গোলা টিপে মেরে ফেলামো। আরে তুমি যেরকম ভাবতেছো এরকম না। তুমি তো বলছোই একটু পটায় মোটায় সবকিছু নেওয়ার কথা বলবো, ওইটাই চেষ্টা করতেছিলাম। হ্যাঁ, তুমি যে কি চেষ্টা করতেছো সেটা তো বুঝতেইছি আমি। সাবধান কইতাছি, আরেকবার যদি জামার কাছে গেছিস না, তোর তোর কিন্তু খুন করে ফেলামো আমি, কয়ে দিতেছি কিন্তু। আচ্ছা ঠিক আছে, চলো তো এই জায়গা থেকে চলো। সর্বনাশ!
তুই আর তোর জামা মিলা কি দল পাকাইছস? হ্যাঁ, আমার বিরুদ্ধে কি শুরু করছস? হ্যাঁ, তোদের বাপ গতি তো আমার ভালো ঠেকতেছে না। আমি তোর সাথে থাকবো না। মা প্লিজ শান্ত হন না। আসলে এইটা তো হয়ে গেছে, আমার কিছু করার ছিল না। আমার আসলে তখন আবেগ কাজ করেছিল। চুপ কর হতভাগী, আমার সব প্ল্যান শেষ হয়ে গেল, আমার লাইফটাই হেল হয়ে গেল। কি হয়েছে আম্মা? কি হয়নি তাই বলো। শোনো, তুমি না হলে বাবা একটা বুঝদার ছেলে, ও না হলে একটা বাচ্চা মেয়ে, তোমাদেরকে এই সময় ঠিক হয়েছে একটা বাচ্চা নেওয়া। মানে সামিরা আমাদের কি বাচ্চা হবে? হ্যাঁ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা তো বড় খুশির সংবাদ। আম্মা, আপনি কি নাতি নাতনির মুখ দেখতে চান না? না, আমি দেখতে চাই না। একে তো অল্প বয়সে বিয়ে হয়েছে, তার মধ্যে অল্প বয়সের বাচ্চা নিতেছে, ওর তো জীবনের মধ্যে ঝুঁকি হয়ে যাবে। আম্মা, আপনি এসব কি বলছেন? আপনার কথার তো আগামাথা আমি কিছুই বুঝতে পারছি না। তুমি কি বুঝবা? একে তো আমার অল্প বয়সে মেয়েটার বিয়ে হয়েছে, তার মধ্যে অল্প বয়সে বাচ্চা নিতেছে, আর আমার মেয়ের জন্য তুমি কি করলা? ওর ভবিষ্যৎ কি? দেখুন আম্মা, আপনাকে একটা কথা বলছি। সামিরা যেহেতু আমার বউ, ওকে নিয়ে আমি সংসার করতেছি, আর ওর ভবিষ্যৎ কি হবে, ওর ভবিষ্যতের জন্য কি করা উচিত সেটা আমি ভাববো। এটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না। তুমি কি বুঝবা? আমার সেটা খুব ভালো মতন বোঝা হয়ে গেছে। এই পর্যন্ত আমার মেয়েরে একটা আইফোন ছাড়া কিছু দিছো তুমি? কিচ্ছু দাও না। পারলে এই বাড়িটা লেখা দেখো। বুঝতে পারছি। আপনার মেয়ের জন্য যদি আমি এই বাড়িটা লিখে দিই তাহলে আপনি খুশি থাকবেন, আপনি নিশ্চিত থাকবেন যে আপনার মেয়ের একটা উজ্জ্বল ভবিষ্যৎ হবে, তাই তো? হ, নিশ্চিত থাকুন। ঠিক আছে, আজকের মধ্যে আমি সবকিছু ব্যবস্থা করে দেব। চলেন আমার সাথে। খালি কানবো, খালি কানবো, মানে একটা কিছু হলে কান্দা লাগবো, মানে অভ্যাস খারাপ হয়ে এই যে দেখো, তোমার জন্য 3টা পুতুল নিয়ে আসছি। কি ব্যাপার, তুমি কান্না করতেছো কেন? দেখো পুতুলগুলো কত সুন্দর, দেখো। আমাদের বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। বাচ্চা নষ্ট হয়েছে মানে? তুমি ডাক্তারের কাছে যাওনি? মা, সত্যি করে বলেন তো, কি হয়েছে? আমার মেয়েটা হলো ছোট, ওর বয়সও তেমন না, আর শারীরিক অবস্থাও ভালো না। এই জন্য আমি ডাক্তারের সাথে কথাবার্তা বলে ওর অ্যাবর্শনটা করাই দিছি। মানে কি বলেন আপনি? আপনি আপনারা দুজনে মিলে আমার বাচ্চাটাকে নষ্ট করছেন? এই, আপনাদের সাথে আমি আর একটা সেকেন্ড কথা বলতে চাই না। এক্ষুনি এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যান। তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমাকে আমি ক্ষমা করে দিব? আমি তোমাদের সাথে একটা কথা বলতে চাই না। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাও, বের হয়ে যাও। কি বললা? আমরা এই বাড়ি থেকে বেরো যাব? আমরা তো এই বাড়ি থেকে বেরোবো না। বের হলে তুমি বের হয়ে যাবা, কারণ এই বাড়ির মালিক এখন আমার মেয়ে আর আমি। বুঝতে পারছো? বের হলে তোমাকে বেরো যেতে হবে, বেরো যাও। কি বললেন আপনি? আরে আপনি কি বললেন? আমার বাবার বাড়ি থেকে আমি বের হয়ে যাব? দেখুন, আপনি আমার শাশুড়ি, তাছাড়া আপনি মেয়ে মানুষ। আপনি যদি মেয়ে মানুষ না হতেন না, আপনি আমার বাচ্চাটা নষ্ট করার অপরাধে এতক্ষণে আপনার গায়ে আমি হাত তুলতে বাধ্য হতাম। তাই আমি আপনাকে ভদ্র মতো বলছি, এক্ষুনি এক্ষুনি আমার বাড়ি থেকে আপনি বের হয়ে যান। শোনো, তুমি কিন্তু এই বাড়িটা আমাদের নামে লিখিত করে দিয়েছো, যেহেতু এইটার মালিক তোমার বাবাও না, তুমিও না। সুন্দর করে বলতেছি, তুমি এই বাড়ি থেকে বের হয়ে যাও। ঠিক আছে আম্মা, আমি এই বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি। আর তাছাড়া এই বাড়িতে থাকার কোনো অধিকার আমার এই মুহূর্তে নাই, কারণ বাড়িটা তো আপনাদের। আমি একটা বারের জন্য বুঝতে পারিনি যে শুধুমাত্র টাকা সম্পত্তির জন্য আপনারা আমার সাথে সম্পর্ক করছেন, আমাকে আপনার মেয়ের সাথে বিয়ে দিচ্ছেন। কিন্তু একটা কথা কি জানেন আম্মা, আমার বাচ্চাটাকে নিয়ে আমি অনেক বড় স্বপ্ন দেখছিলাম। এতটা মাস আমি অপেক্ষা করছিলাম যে কবে আমার বাচ্চাটার মুখ আমি দেখতে পাবো। আমি এতটা খুশি ছিলাম, যেই খুশিটা আমার জীবনে আমি কোনোদিন হইনি। আমি এতটা এক্সাইটেড ছিলাম, যেরকম এক্সাইটেড আমার লাইফে আমি কখনো হইনি। আমি প্রতিটা মুহূর্তে শুধু ভাবতাম আমার বাচ্চাটা কবে পৃথিবীর আলোর মুখ দেখবে, আমি আমার বাচ্চাটাকে কোলে নিয়ে আমার বাচ্চার সাথে একটু খেলা করব। কিন্তু আপনি আপনি আমার সমস্ত আশা ভরসা স্বপ্ন এক নিমিষে শেষ করে দিচ্ছেন। একটা বারও কি আপনার হাতটা কাঁপলো না? আর একটা বারও কি আপনি আমার কথা চিন্তাও করলেন না? যাই হোক, আপনাকে মানুষ বলতে আমার ঘৃণা লাগতেছে। আপনি বলেন তো, আপনি কি মানুষ নাকি একটা জানোয়ার? আপনার সামনে দাঁড়িয়ে কথা বলার মতো কোনো রুচি, কোনো মুড এই মুহূর্তে আমার নাই। আর তুমি এত বড় একটা জঘন্য কাজ তোমার মা তোমার সাথে করলো, তুমি একটা বড় কি তোমার মাকে বাধা দিতে পারলে না? আমি এখন ক্লিয়ারলি বুঝতে পারছি
তুমি যে আমার সাথে ভালোবাসার নাকামিটা করছো না, প্রত্যেকটা ছিল তোমার অভিনয়। তুমি আসলে আমাকে ভালোবাসোনি, তুমি শুধুমাত্র সম্পত্তির জন্য, টাকার জন্য আমার সাথে দিনের পর দিন ভালোবাসার অভিনয় করে গেছো। ঠিক আছে, আজকে আমার এই টাকা পয়সা সম্পত্তি তো তোমাদের সব হয়ে গেছে না। তোমরা মা মেয়ে দুইজনে সবকিছু ভোগ করো, তোমরা মা মেয়ে দুইজনে অনেক বেশি ভালো থেকো। শোনো বাবাজি, এতক্ষণ বহুত নাটক চলাইছো, বহুত কিছু বলছো, অনেক কিছু হজম করে গেছি। এখন আমি আর হজম করতে পারতেছি না। তোমার কি আমি ঘাটটা ধরে বের করে দেবো, না তুমি সোজায় সোজায় বের হয়ে যাবা? এই, ভ্যাট-ভ্যাট করে কাঁদতেছিস কি জন্য? তোর ভ্যাট-ভ্যাট করে কাঁদতে কইছি? সব কিছুতে কাঁদাকাটি। যা, ঘরে যা, রেস্ট নে, যা। বাবা, তুমি এখানে, কিন্তু তুমি ঢুকলে কিভাবে? তুমি একা একা এদেশে থাকো, তোমার উপরে আমি সম্পূর্ণ দায়িত্ব রেখে দিয়েছিলাম। তুমি কি করে ভাবলে যে আমার কাছে একটা ডুপ্লিকেট চাবি থাকবে না? আচ্ছা যাই হোক বাবা, এখানে থাকা যাবে না, একটা কাজ করি, বাইরে চলো, তোমার সাথে অনেক কথা আছে, অনেক কিছু বলবো আমি তোমাকে। কিচ্ছু বলতে হবে না, আমি সব জানি। আমি জেনে শুনেই এখানে এসেছি। তুমি যখন উকিল সাহেবের কাছে জমির দলিল নিয়ে গিয়েছিলে, তখনই আমার কানে সব এসেছে। আমি তখনই বুঝতে পেরেছি আমার ছেলেটা বিপদে পড়েছে। কি ভেবেছিলে আমি তোমার কোনো খোঁজ খবর রাখি না? আমি তোমার সব খবর আমি রাখি। কেমন ছেলে তুমি? তুমি বিয়ে করলে, এই বিয়ের খবরটা আমাদেরকে একটু শোনালে না? আরে তোমার বিয়ের খবর শুনে তো তোমার মা অসুস্থ হয়ে পড়েছে। এত বড় স্পর্ধা তোমার কি করে হলো? যাই হোক, শোনো, সন্তানরা যখন বিপদে পড়ে তখন বাবারা যোদ্ধার মতো এসে হাজির হয়। কোথায় তোমার সাথে যে প্রতারণা করেছে সেই মহিলাটা কোথায়? ডাকো তোমার ওই ডাইনি শাশুড়িকে, ডাকো। কোথায় সেই প্রতারক? কি হয়েছে? কে আপনি? আর তুমি এখন এই বাড়ি থেকে যাওনি কেন? আমার বাড়ি থেকে আমার ছেলে কেন বেরিয়ে যাবে? কার ছেলে? আমার ছেলে। আপনি এতদিন কোথায় ছিলেন? যান, এই বাড়ি থেকে বেরিয়ে যান। এই বাড়ি এখন আমাদের। আপনাদের কিভাবে হলো? আপনার ছেলে লিখে দিয়েছে। জি বাবা। ছি 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 ছি, আপনারা কি মানুষ? আমার তো মনে হচ্ছে আপনারা মানুষ না। মনুষ্যত্ব আপনাদের ভিতরে এতটুকু নেই। যেই ছেলেটা বিশ্বাস করে আপনাদের নামে এই বাড়িটা লিখে দিল, আর সেই ছেলেকে আপনারা বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছেন। শোনেন, আমার এই বাড়িতে আমি কোনো অপ্রয়োজনীয় লোক থাকতে দেব না। এই মেয়ে, তোমাদের কি মনে হয় আমরা অপ্রয়োজনীয় লোক? আই, ও কি বলবে? আপনাদেরকে আমি বেড়ে যেতে বলেছি, বেড়ে যান, বেড়ে যান বলতেছি। মা, তুমি কিন্তু ইমরানের বাবার সাথে খারাপ ব্যবহার না করলেও পারতে মা। আমার কি মনে হয় জানো, আল্লাহ তোমার এই অন্যায় না মেনে নিবে না কখনো। আর তোমার এই পাপের প্রায়শ্চিত্ত যে তুমি কিভাবে করবে আমি সেটাই বুঝতেছি না। তুই চুপ থাক। আপনাদেরকে আমি বেড়ে যেতে বলছি, বেড়ে যান, যান বেড়ে। ওকে, চলো বাবা। মা, তুমি না কাজটা একদম ভালো করো না। তুমি নিজের হাতে তোমার মেয়ের সংসারটা নষ্ট করে দিছো। এইটার খেসারত না তোমাকে দিতে হবে, মনে রাখো। বাবা, বাবা উঠো। আরে সকাল হয়ে গেছে তো, উঠো না। এইভাবে রাস্তার মধ্যে শুয়ে থাকতে মানুষজন যদি দেখে, আমাদের মান সম্মান বলতে যেটা আছে কিছু থাকবে? আমি মান সম্মানের কথা ভাবতেছি না, আমি ভাবতেছি তোমার এই বুকামির কারণে অনেক ক্ষতি হয়ে গেল। এই যে আমরা সারা রাত এইখানে পার্কে শুয়ে থাকলাম, এটা কিন্তু প্রয়োজন ছিল। কারণ কি তা জানো? তোমার এই বুকামির জন্য, তুমি বুকামি করতে করতে আমাকে একদিন রাস্তায় নামিয়ে দিতে, যার জন্য আজকে এই রাস্তায় ঘুমালাম। তোমার জন্য অভিজ্ঞতা হয়, এই রাস্তায় যারা ঘুমায় তারা কিন্তু খুব কষ্ট করে। অতএব তোমারও এটা বোঝা উচিত। আজকে এই যে ঘুমালে, এখন তোমার উপলব্ধি হবে যে হ্যাঁ, রাস্তায় যারা ঘুমায় তারা কত কষ্ট করে। আবার এটাও কিন্তু মাথায় রেখো, এই রাস্তাঘাটে যারা ঘুমায় তাদের ভিতরে কিন্তু রাজনীতি আছে। যেমন
যেমন তোমার বোকামির কারণে তোমার সাথে প্রতারণা করে আমার বাড়িটা তোমার কাছ থেকে লিখে নিয়েছে। সরি বাবা। সরি বললে তো হবে না, কারণ ওই বাড়িটা আমার অনেক কষ্ট করে অর্জন করা, ওটা আমার সম্পদ, আমার বাড়ি। কিন্তু তোমার কাছ থেকে প্রতারণা করে তোমার শাশুড়ি বাড়িটা লিখে নিয়েছে। ওই সুযোগ আমি দেব না, ওই বাড়ি আমি ফেরত আনবই। কিন্তু এটা কিভাবে সম্ভব বাবা? ওটা যে কিভাবে সম্ভব, তুমি আমার সাথে চলো। ঠিক আছে বাবা, চলো। চলো। আপনারা এই বাড়িতে কেন? আমার থাপ্পড় মারলেন কেন? এত বড় সাহস! আবার থাপ্পড় মারলেন? সাহস কত বড়! আমারে থাপ্পড় মারলো, হ্যাঁ? এই, তোর মেয়ে কোথায়? তোর মেয়েকে ডাক দে। এক্ষুনি আমার বাড়ি থেকে তোরা দুজন বেরিয়ে যাবি। বেরিয়ে যা, তা না হলে কিন্তু আমি পুলিশ ডাক দিয়ে ধরিয়ে দেব। আহাহাহাহা! কি কথা, কি সাহস, হ্যাঁ? আমারে বলে এই বাড়ি থেকে বাইরে যেতে, হ্যাঁ? পুলিশ ডাকবে? ডাক, পুলিশ ডাকলে কেন? ডাক! বাবা থাক না, আমরা ঝামেলা না করি। কেন থাকবে? কেন থাকবে? তোমাকে সহজ সরল পেয়ে তোমাকে ঠকিয়েছে। তুমি চুপ থাকো। আরে এখানে কি হইতেছে মা? বাবা ইমরান, বাবা ভিতরে আসেন, ভিতরে বসেন। এই সামনে কাগরের ভিতরে যেতে হবে, স্যার? আমার বাড়িতে দেখা করে তুমি কি জন্য? আমরা এখানে বসতে আসিনি, আমি একটা সত্য ঘটনা জানতে এসেছি। এই যে আমার ছেলে শান্ত, ওকে আমি অনেক আদরে মানুষ করেছি, সুশিক্ষায় শিক্ষিত করেছি আমার এই ছেলেটাকে। হ্যাঁ, আর এই ছেলেটাকে তোমরা ঠকিয়েছো। হ্যাঁ, আমি কিন্তু সবসময় আমার বাড়িতে কিছু নকল কাগজপত্র এবং কিছু নকল সোনাদানা রেখে দিই, কারণ কখন কোন সময় কোনটা কাজে লাগে বলা তো যায় না। হঠাৎ করে উকিল রায়হান চৌধুরী সে আমাকে ফোন করলো। সে আমাকে ফোন করে বলল, স্যার আপনার ছেলে তার শাশুড়িকে, তার ওয়াইফকে সঙ্গে করে আমার কাছে এসেছে, তার বাড়িটা তাদের নামে লিখে দেবে। তখন আমি সেই উকিলকে বললাম যে ঠিক আছে, ওরা যেন কোনোভাবেই টের না পায়, আপনি নকল কিছু ভুয়া দলিল তৈরি করে সেই বাড়িটা ওদের নামে লিখিয়ে দিন। আমি দেখতে চেয়েছিলাম যে আমার ছেলে বাড়িটা আপনাদেরকে লিখে দেওয়ার পর আপনাদের আচার ব্যবহার কেমন হয়, আমার ছেলের সাথে আপনারা কেমন ব্যবহার করেন। তাতে তো দেখলাম শেষ পর্যন্ত শুধু ছেলেকে না, ছেলের বাপকে শুধু এই বাড়ি থেকে বের করে দিয়েছে। কি ভেবেছেন আপনারা আমি বোকা? আমার ছেলেটা ভুল করেছে, কারণ আমার ছেলেটা সহজ সরল, বিশ্বাস করে আপনার মেয়ের নামে আমাদের বাড়িটা লিখে দিয়েছিল। কি অপরাধ করেছিল আমার ছেলে? শেষ পর্যন্ত শুধু আমার ছেলেকে নয়, আমাকে অপমান করে এই বাড়ি থেকে বের করে দিয়েছে। কি করে পারলেন আপনারা? কি করে পারলেন আমার ছেলের সাথে এরকম ব্যবহার করতে? হ্যাঁ, ওই যে একটা কথাই বলে না, লোভে পাপ, পাপে মৃত্যু। 10 দিন চোরের, 1 দিন গৃহস্থের। বাড়ি লিখে নিয়েছেন না? এবার দেখুন এই বাড়ির আসল দলিল আমার কাছে। হ্যাঁ, অতএব আপনাদের মুখ থেকে আর কোনো কথা আমি শুনতে চাই না। এই বাড়িটা আমার ছেলের নামে আমি লিখে দিয়েছি, এখনো এই বাড়িটা আমার ছেলের নামেই কিন্তু লেখা আছে। ভালো করে দেখুন। আমার বাড়ি থেকে বেরিয়ে যান। আপনাদের সাথে আমি খারাপ ব্যবহার করার আগে আমার বাড়ি থেকে আপনারা দুজন বেরিয়ে যান। বেরিয়ে যান। বাজার, তোমার বাবার একটু বুঝাও। আমার মাথায় যে মাঝে মধ্যে কাজ করে না, ওই যে ছোটবেলায় পুকুর বাড়িতে সাদা চুলালা পরিটা যে ধরছিল, তখন থেকে আমার মাথায় কোনো কাজ করে না বাবা। তোমার বাজার একটু বুঝায় গো। আমার বাবা এতক্ষণ কি বললো আপনি শুনেননি? চুপচাপ চুপচাপ এই বাড়ি থেকে বের হয়ে যান। ইমরান, তুমি কি আমাকে ক্ষমা করবে না? একদম চুপ। তোমাকে বিশ্বাস করে ভালোবেসে বাড়িতে আমি নিয়ে আসার পর থেকে তুমি আমাকে তোমার মার সাথে প্রতিনিয়ত ঠকাইছো। তোমার সাথে আমি কোনো কথা বলতে চাই না, একটা দিন একটা মুহূর্ত আমি তোমার সাথে সংসার করতে চাই না। যাও এক্ষুনি তোমার মাকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাও। কি হলো? এখনো দাঁড়িয়ে কেন আছেন? আমার ছেলে কি বলেছে শোনেননি? বেরিয়ে যান, বেরিয়ে যান। মা, আমার ব্যাগটা ভিতরে যাওয়া যাবে না, এক কাপড়ে বেরোতে হবে। বেরোন, বেরোন।
বাবা, বলছিলাম কি আমরা কি একটু বেশি কিছু করে ফেললাম না? শান্ত, আমি জানি তোমার কষ্ট হচ্ছে, কিন্তু বাবা এত সরল হতে নেই। এই পৃথিবীটা কিন্তু এত সহজ সরল নয়, একটু কঠিন হতে হয়। হ্যাঁ, আমার উপর ভরসা রাখো। এই নাও, চলো।